আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দুপুরে রান্নাবান্না করার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিছি। এখানে আজকে বড় বড় করে গোটা গোটা শিম রান্না করব আলু দিয়ে। 2টা আলু কেটে নিছি, মাছ দিয়ে রান্না করব। আর এখানে আমার জন্য আমি একটু শুটকির তরকারি রান্না করব, বেগুন, এই যে শিম আলু দিয়ে। তো এই যে মাছ দিয়ে বাচ্চাদের জন্য রান্না করব আর শুটকি দিয়ে আমার জন্য। চলেন রান্না করা যাক। প্রথমে আমি এখানে শুটকির তরকারিটা রান্না করব, তার জন্য আমি মশলাটা কষাই নিই। পেঁয়াজের সাথে সাথে আমি শুটকিটাকে একটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে শুটকির যে একটা কি ঘ্রাণ বের হয়। পেঁয়াজ আর শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে রসুন বাটা, লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে যেহেতু শুটকি তরকারি। আর শুটকি তরকারি মানে হচ্ছে ঝাল ঝাল তরকারি। তো মশলাগুলো সবগুলো ভালো করে কষায় নিব। তো আমার এখানে কষানো হয়ে গেছে। এখন আমি যে সবজিটা দিয়ে দিচ্ছি, সবজিটা এই তেল মশলার মধ্যে ভালো করে কষায় নিব। আমি কিন্তু ঝোল এখন দিব না, ঝোলটা একেবারে কষানো ভালো করে হয়ে গেলে তারপরে ঝোল দিব। তো আমি আসলে রান্নাবান্না করার জন্যই আমার এই ফেসবুক ইউটিউব চ্যানেলগুলো খুলছি। তো অনেকেই বলে যে শুধু রান্নাবান্নার ভিডিও দেন, সবাই কেউ দেখে না, দেখবে না, সবসময় একই রকম ভিডিও। আসলে যে দেখা সে দেখবে, আর যারা দেখবে না তো তারা তো দেখবে না। এখন কথা হচ্ছে রান্নাবান্নার ভিডিও দিয়েও সবাই অনেকে ভাইরাল। তো আমি আমার যতটুকু সাধ্য আমি যেটা দিতে পারবো আমি সেটাই দিই। তারপরেও মাঝে মাঝে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন রকমের ভিডিও দিই। মাঝে মাঝে একটু ভিন্ন টাইপের দিই, বাইরে ঘুরতে গেলে, খেতে গেলে, বা সাংসারিক বিভিন্ন কাজকর্মের ভিডিও দিই। তো যাই হোক, আমি আমার ভিডিওগুলো এভাবেই চলবে। যারা দেখবেন তারা তো দেখবেনই, যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। আমার এটা ভালো করে কষানো হয়ে যাক, তারপর আমি এখানে জল দিব। দেখেন সবজিটা কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে, আর কষানোর মধ্যেই সবজিটা প্রায় হয়ে গেছে। তা আমি এখন এখানে গরম পানি দিয়ে দিব। কিছু টমেটো দিয়ে দিব। সবজিটার কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? দেখেন। আর এই সবজি এভাবে শুটকি দিয়ে কে কে খেতে পছন্দ করেন বলেন তো? আমার এটা হয়ে যাক, তারপরে আমি এখানে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিব। শুটকির তরকারিটা হয়ে গেছে, একদম কমপ্লিট। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিব, কারণ একটু মরিচের পরিমাণটা বেশি দিছি, জাল হয়েছে। একটু ধনেপাতাটা বেশি করে দিব। ধনেপাতাটা বেশি করে দিলে সবজিগুলো আরও টেস্ট হয়ে যাবে। তো এই যে ঝোল কিন্তু বেশি রাখি নাই, ঝোলটা কিন্তু মাখো মাখো হয়েছে। আর দেখা গেছে আরও শুকায় যাবে, যখন ঠান্ডা হবে আরও শুকায় যাবে। তো আর এদিকে আমি মাছ ভাজি বসাইছি, সিম আলু মাছ দিয়ে রান্না করব। তো এটা শেষ, এটা এখন নামিয়ে ফেলবো। মশলা কষিয়ে আমি এখানে সিম আর আলুগুলোকে দিয়ে দিছি, আর এগুলো আমার কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে মাছ দিয়ে দিব, তারপরে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। তো আমি এখানে মাছ দিয়ে দিছি, আর দেখেন আমার এই তরকারিটাও হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।